দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সময় আমাদের কম, আসলে আমরা আমাদের ব্যক্তির পরিচয় কি দিব। অনেকের একটা জিনিস আমরা বলি, আমরা অনেকের যে ড্যাঙ্গার বয়স যেটা মশা কামড়াই না বয়স, অনেকের রাজনীতি বয়স এটা হয় না। এটা বলে নিজেরটা নিজে বললে না, এটা বলার লাগে, এটা আমরা সবাই জানি। এগুলো কারো কোথায় বলবে, সাংগঠনিক মিটিংয়ে কি আলোচনা হবে, তারপরে দিয়া আমার এটা সমাবেশে কি আলোচনা হবে, বক্তব্য আমরা ওই রেশিও অনুসারে দিলে আমাদের সময়ের সাথে আমরা কাভারেজ করতে পারি। যেমন আজকে সময়টা কম, আমরা এই সংগঠনের বাহিরে কথা বলছি, বেশি সংগঠনমূলক কোনো কথা বলি না। যাক, আমি 2-3 মিনিট আপনাদের থেকে সময় নেব। প্রথম সময় 2-3 মিনিট সময় নেব, তার মধ্যে 3 থেকে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি কথা বলে আমি বিদায় নিব, আমার বক্তব্য শেষ করব। প্রথমত হলো আপনাদের এই ওয়ার্ডটা, এটা হলো আওয়ামী অধ্যুষিত একটা ওয়ার্ড। এখানে আমরা গত 17-18 বছর কেউ একটা প্রোগ্রাম করতে পারছি এমন কোনো প্রমাণ আছে? আজকে যে আমরা ফাইছি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে একটা সফলতার পথ দেখিয়েছে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আমরা এইভাবে গোসাই পুষ্করণের মতো একটা জায়গার মধ্যে আমরা বসতে পেরেছি। যা হোক, এই গোসাই পুষ্করণে যদি আমরা ভোটের হিসাব করতে যাই তাহলে কিন্তু আমাদের অন্তত 60 থেকে 70% ভোট কিন্তু আমাদের। অথচ সংখ্যাগুরুদেরকে নিয়ন্ত্রণ করছে এখান থেকে, করছে কিনা? এই গোসাই পুষ্করণী থেকে 2 সাইডকে লাঠি জিডি বাড়িছে, এটি সংখ্যালঘু না সংখ্যাগুরু? সংখ্যালঘুর কারণে আপনারা নির্যাতিত হয়েছেন। এই আমলিক সে আমলিক, যে আমলিক আপনার 1969 সালে শুনছে আওয়ামী মুসলিম লীগ, 71 হয়েছে আওয়ামী লীগ, এখন আছে আফসোস লীগ। এখন বর্তমানে তাদের নাম হলো আফসোস লীগ। আফসোস লীগ কেন বলি আমি আপনাদেরকে বলি, সারাটা বাংলাদেশে তারা আছে, কোন আছে বিদ্রোহ দেওয়ার জন্য, অনেকে ফোর্স দেয়, আলহামদুলিল্লাহ আবার আইজিতে আছে এই দেশের জন্য শেখ হাসিনার সরকার। আর গণহত্যা এবং ভোট চুরি দেয় যে দেশ থেকে বিতাড়িত হয়েছে, আবার কেমন ফুস করে চলে যাইব, টুস করে যাইব, এটি আমরা বুঝাই না। পার্বত্য চট্টগ্রামে আগুন লাগাই দিয়ে, আগুনের হোলি খেলা লাগাই দিয়ে এরপরে বলতে আছে যে এটা ডক্টর ইউনূসের ব্যর্থতা। আবার এক কিনা গোপালগঞ্জে আমাদের লোক মারিয়ে লায়, আবার দেখা গেছে সেনাবাহিনী গাড়ির মধ্যে আক্রমণ করে। এগুলার আলামত কি? দেশটার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী করে যারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমি একটা জিনিস বুঝি না, যারা দেশে আছেন আপনারা তো ভালোই আছেন, আপনার দয়া করে আপনার ফেসবুকে কোথাও কত ড্যাঙ্গা ম্যাঙ্গা যেন অতরণ আর যায়ক জিটক দেশদ্রোহী কোনো কাজ করবেন না। আর এই ডক্টর ইউনূস যদি আমাদেরকে যদি আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ না দিয়ে যেতে পারে, বাংলাদেশে কেউ পারতো না, কেউ পারবে না। কারণ হলো ডক্টর ইউনূস পৃথিবীর মধ্যে একটা অর্থনৈতিক জোনে উনি একজন শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন, যদি 2-4 জন ধরা হয়। আপনারা ধরে রাখেন, যদি আমরা ডক্টর ইউনূস সরকারের যদি সহযোগিতা করি, স্বাভাবিকভাবে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আমরা আগামী দিনে অন্তত 1 বছরের মধ্যে বাংলাদেশ, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বিকল্প অর্থনীতি এখানে দাঁড় করাবে, যেটা আমাদের আগামী পরবর্তী নির্বাচন হওয়ার পরে আল্লাহ যদি আমাদেরকে বিএনপি সরকারের ক্ষমতা আনি দেয়, এই ট্রেন অনুসারে চললে আমরা একটা সময় উন্নত দেশে পৌঁছে যাবো, ঠিক কিনা? এটা হলো আমার প্রথম কথা। আর আপনাদের দল প্রসঙ্গে আমি এই কথাটা বলবো, এখানে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, আর এখানে আমরা দেখছি যত ইউপি নির্বাচন হয়েছে, ইউপি নির্বাচনে আমাদের এখানে একটা প্রার্থী আছে, যেমন আমির হোসেন ভাই আনারস মার্কা নির্বাচন করছে, এখান থেকে উনি পাস করেছেন। এবং যতবার মেম্বার হয়, মেম্বার আমাদের দলের লোকদেরকে পুঁজি করে মেম্বার হয়, এখানে আমরা দেখি। এখন থেকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সম্পূর্ণ কাঠামো যারা ফৌজদারি কার্যবিধিতে যারা অপরাধী আওয়ামী লীগের, তারা ছাড়া সকল আওয়ামী লীগের সাধারণ লোক আপনাদের অধীনে থাকবে। আপনারা তাদেরকে বুঝে বলে, আগামী দিনে ভোট আছে, দেশটার মধ্যে আমরা সবাই মিলে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে থাকতে চাই। এই বর্তমান যে কমিটি আছে তাদের দায়িত্ব হবে যারা ফৌজদারি অপরাধী নয়, তাদেরকে আপনারা কাছাকাছি আনবেন, ভালোবাসবেন, তাদেরকে করবেন। আমাদের ভোটের দরকার, আমরা সবাই মিলে বাংলাদেশটাকে আগামী দিনের সুন্দর একটি ভবিষ্যৎ আমরা গড়াই নেব, এটা হলো আমাদের চিন্তা ভাবনা। বর্তমানে সেনাবাহিনী মাঠে কেন? এই আইন শৃঙ্খলাকারী অবনতির কারণে, বর্তমান সেনাবাহিনীর আমরা আল্লাহর কাছে বহুত দোয়া করার দরকার। এই সেনাবাহিনী সম্পর্কে কিছু না বললে নয়, কারণ হলো এই সেনাবাহিনী যদি আরো 10,000 মানুষও যদি খুন হইতে, 2 লাখ মানুষও খুন হইলে, সেনাবাহিনী যদি আমাদেরকে ইশারা না করতো, তাহলে দেশের মধ্যে হাসিনা কিন্তু পতন হয় কিনা? আমরা এই বিষয়ে কি আমরা জানেন? কিন্তু যদি আর্মির থেকে যদি প্রশাসন যদি কথা না বলতো, আমরা জনতার কাতারে চলে গেছি। বিভিন্ন জায়গার মধ্যে আর্মির গাড়ির মধ্যে, ট্যাঙ্কার মধ্যে মানুষ জন উল্লাস দেখছি। যদি 5 তারিখে সকালবেলা যদি আর্মি করতো যে যাহার তাই মারো, তাহলে কি আমরা আজকে বিজয়ের ইয়াটা আমরা কি সুগন্ধা পাইতে পারতাম? সবাই দোয়া করবেন আমাদের এই দেশপ্রেমিক সেনাদের জন্য, সবাই দোয়া করবেন।
আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন, আমাদের ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জনতা জনাব মৌলিক চৌধুরীর জন্য। আর আজকে যে প্রোগ্রামটা এখানে যে উদ্দেশ্যে আমরা দিছি, আমরা কয়েকজনের দায়িত্ব দিয়ে যাব। দায়িত্ব দিয়ে দেওয়ার পরে যে আমরা চাই এই আমরা প্রত্যেক ওয়ার্ডে যখন ওয়ার্ড কমিটিগুলো করতে 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 আমরা যখন সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নিয়ে আমরা বুচ্চি কলেজ মাঠে আমাদের একটা সাংগঠনিক প্রোগ্রাম দেবো। এই সাংগঠনিক প্রোগ্রামটা অন্তত এই আজকের মতো হয় 3 মিনিট 4 মিনিটের ইয়ে হবে না, এটা হয়তো সারাদিনের প্রোগ্রাম হবে। হয়তো প্রথমে ছাত্রদল করবে, পরে যুব দল করবে, পরে স্বেচ্ছাসেবক দল করবে, শ্রমিক দল করবে, কৃষক দল করবে, পাতার সংগঠন প্রয়োজনে বিকেলের দিকে যায় করবে। এইভাবে একটা সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের লালমাই উপজেলার মধ্যে আমরা আগেও দেখাই দিছি, লালমাই উপজেলা মানে বুচ্চি বাজার রাজনীতির বিএনপি রাজনীতিতে সর্বপ্রথম যদি আমরা যখন কার্যক্রম আমরা যদি প্রথম সারিতে থাকি লালমাই উপজেলার মধ্যে আমরা বুচ্চি এলাকার মধ্যে 4 নং বুলুন্দিক্ষণ ফার্স্ট। আর আমরা লিড দিয়েছি লালমাই উপজেলা, এখন আমি বলি লালমাই উপজেলা মানে বুচ্চি বাজার। তো সুতরাং আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সাংগঠনিকভাবে সহযোগিতা করুন। আর আপনাদেরকে যে একটা কথা বলছি, নেতারও নির্দেশনা আছে, সবার দল থেকে নির্দেশনা আছে, যারা অপরাধী নয় তাদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না, আর যারা অপরাধ করেছে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে নেতৃবৃন্দ আছে, নেতা আছে, ওনারা সিদ্ধান্ত মিলে তাদের কার্যক্রম করবে। আগামী দিনে আমাদের এই সংগঠন যেন লালমাই উপজেলার মধ্যে যদি ইউনিয়ন ভিত্তিক যদি সংগঠন ধরা হয়, লালমাই উপজেলার 8টা ইউনিয়নের যে রেজাল্ট সাংগঠনিক রেজাল্ট তার চেয়ে যেন আমাদের বুচ্চিটা যেন অগ্রগামী থাকে, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।